বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম বোনের বাসার থেকে। বাসার থেকে যাওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি, সরাসরি বোনের বাসায় যেয়ে নাস্তা করলাম। এখন নাস্তা করার পর আমার বোন একটা ডিম সিদ্ধ করে দিল, এখন আমি ডিমটা খেয়ে নেব। এখানে আমি ডিমটা খেয়ে নিতেছি, আর ওইখানে আয়ানের আম্মু আয়ানকে গোসল করানোর জন্য ওয়াশরুমে নিয়ে গেল। আয়ান মাসালা দিলে অনেক খুশি হয় গোসল করাইতে নিয়ে গেলে। ও পানি অনেক ভালোবাসে, কিন্তু গোসল করানোর পর ওকে পানির থেকে উঠানো যায় না, ও অনেক কান্না করে। দেখেন মাশাল্লাহ ছেলেটা কত সুন্দর করে খেলতেছে। আমার এই মোমেন্টটা দেখে অনেক ভালো লাগলো, তো তাই আমি একটু ভিডিও করে নিলাম। শীতকালে দিনটা অনেক ছোট হয়, তার জন্য আয়ানকে তাড়াতাড়ি করে গোসল করিয়ে ফেলতেছে। এখানে আয়সা দেখি আমার বোনের হাজবেন্ড আবার বাজার করে নিয়ে আসলো। এখন আমার বোন বাজারগুলো এক এক করে বের করতেছে, আমি আবার একটু ভিডিও করতেছি। এটা মেবি কলার মোচা, ধইনা পাতা, কাঁচামরিচ, এখানে আছে হচ্ছে লাল শাক, রসুন, অনেক পদের বাজারই করে নিয়ে আসছে, টমেটো। দুপুরবেলা রান্না করবে, এই জন্য আমার বোন আবার বাজারগুলো সুন্দর করে বের করে নিতেছে, আবার গুছিয়ে রাখবে। ওইখানে মাংস মাছ আনছে, এটা আমার আর ভিডিও করা হয়নি। গাজরগুলো দেখতে অনেক ভালো লাগছে, লম্বা লম্বা গাজরগুলো অনেক ভালো ছিল, খেতেও মিষ্টি লাগছে। ফুলকপি নিয়ে আসছে, পাতাকপি নিয়ে আসছে, এই সব ধরনের বাজার নিয়ে আসছে একসাথে। আমরা যেহেতু আসছি, মেহমান বেশি থাকলে একটু বাজারও বেশি একটু লাগে। ওইখানে আয়ানকে গোসল করা ওঠানোর পর আয়ান অনেক কান্না করতেছে। আমরা আবার বলতেছি যে ও গোসল করাইতে গেলে কি খুশি হয়, গোসল করানো শেষ হইলে ওর উঠানো যায় না পানি থেকে, ও অনেক কান্না করে। এখানে আমার বোন বাজারগুলো গুছিয়ে নিতেছে, তারপরে ওর হাজব্যান্ড আবার নিচে গেছে। নিচে যাওয়ার পরে আমাদের জন্য সমুচা সিঙ্গারা নিয়ে আসছে। এখন বাজে মেবি 12টা 1টার দিকে। সমুচা সিঙ্গারাগুলো অনেক গরম গরম হয়, আর শীতের দিন তো আনতে আনতে ঠান্ডা হয়ে যায়। আমরা আবার সবাই মিলে খেয়ে নিতেছি। এখানে আমার আম্মু আবার সবকিছু কুটাকাটি করতেছে, ওর হাজব্যান্ড আবার নিচে গেছে, যে আবার টুকটাক বাজার আরো বাকি ছিল নিয়ে আসছে। আমার বোন আবার একবারে কিছু বলে না, ও বলে ভুইলা যায়। ও একটা আনতে বললে একটা বলে না, আবার ওইটা আনতে বললে আরেকটা বলে না, ও শুধু ভুলেই যায়। এই জন্য ওর হাজব্যান্ডের অনেকবার যাওয়া লাগে দোকানে। ও এখন বাজারগুলো গুছাইতেছে, আর ওখানে আমার আম্মু আবার কাটাকুটিগুলো করতেছে। আজকে রান্না করবে দুপুরে পাতাকপি ভাজি, মুরগির মাংস আর রুই মাছ রান্না করবে ভুনা। এখানে মুরগির মাংসটা বসাই দিছে, অল্প করেই বসাইছে, কারণ মুরগির মাংস সবাই খাবে না, ছোঁয়ার জন্য শুধু। এখানে আবার রুই মাছও ভুনা করবে। এখানে ভাতটা হয়ে গেছে রাইস কুকারে, এখানে ঢেলে ঠিকা দিয়ে দিচ্ছে। আমি আবার আয়নের সাথে অনেক ফাজলামি করতেছি, আমার আবার পুরাটা ভিডিও সবকিছু করা হয় না, ফাঁকে ঝুঁকে আমি একটু একটু করে ভিডিও করতেছি। এইখানে রান্নার ফাঁকে আবার একটু দেখতেছিলাম যে বাইরের ওয়েদারের কি অবস্থা। ওয়েদারটা দেখেন কত মেঘাচ্ছন্ন, কুয়াশা, অনেক কুয়াশা, আর আজকে অনেক ঠান্ডা পড়ছে। আমরাও বেড়াইতে গেছি আর অনেক ঠান্ডাও পড়ে গেছে। সবাই একসাথে সুন্দর একটা সময় কাটাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমাদের সবাই একসাথে। রাতে আমরা অনেক পিঠা মুঠা বানাইছি, ওইটার ব্লগ আপনারা নেক্সট ব্লগ দেখতে পারবেন। এখানে দেখেন আয়ানে খেলতেছে, অনেক মজা করতেছে। ক্যামেরা চালু করলে আয়ানে অনেক খুশি হয়, ক্যামেরা দিকে একবার তাকায়, আরেক দিকে আরেকবার তাকায়। তারপর আমাদের রান্না বান্না শেষ, সবাই গোসল টোসল করে নিল। এখানে আমরা এখন খেতে বসে পড়ছি। দুপুরে খাবারটা অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা অনেক তৃপ্তি করে খাইছি। এখানে সবাই মিলে একসাথে খাইতেছি, অনেক ভালো লাগলো। একসাথে সবাই হলে সময়টা যেন তাড়াতাড়ি করে কেটে যায়। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন আপনারা কে কিরকম ভিডিও দেখতে চান। আশা করি আমি আপনাদের ওরকম করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে বিকেলবেলা হচ্ছে আমার ভাইয়ের বর আমার আম্মু শাকগুলা কেটে নিতেছে। ওই টাইমে শাকটার কাটতে পারেনি, কারণ দুপুর হয়ে গেছিল, তার জন্য আর কাটে নাই। শাক কাটার পর আমার আম্মু আবার হাঁস নিয়ে বসলো, এখানে হাঁস কাটবে। রাতের বেলা আজকে আমার বোন আমাদের হাঁসের মাংস আর রুটি খাওয়াবে। মেন আমার বোন আমাদের দাওয়াত দিছে হাঁস খাওয়ার জন্য, আর হচ্ছে পিঠা খাওয়ার জন্য। হাঁসটা আমার ভাইয়ের বউ পুড়ে নিয়ে আসলো, এখন আমার আম্মু কাটতেছে। হাঁসটা অনেক শক্ত ছিল, কাটতে আমার আম্মুর অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে হাঁসটা কেটে নিল। ওইখানে আম্মু হাঁস কাটতেছে, আর এখানে আমার বোন আবার নাস্তার জন্য চা বসাই দিতেছে। আমাদের আবার চা ছাড়া হয় না, আমাদের ঘরের সবাই অনেক চা পছন্দ করে, তো এই জন্য চা 2 বেলা লাগেই লাগে। আমি আবার এখানে একটু নারকেল খাইতেছিলাম, নারকেল খাইতেছি, আর ওর চা রান্না করতেছি সেটা একটু ভিডিও করতেছি। এখানে আপনারা কাকে দেখতে পারতেছেন বলেন তো? চলে আসলো আয়েশা। আয়েশা আসার পর এখন আমরা নাস্তাটা করে নেব। আয়েশা এখানে দেখেন কত শরম পাইতেছে। আমি বললাম শরমের কিছু নাই, কিন্তু একটু পর আয়েশা ফ্রি হয়ে যাবে সবার সাথে। সবাই চা খায়, বাট আমি চা খাই না, আমার চাটা বেশি একটা পছন্দ না। আগে অনেক চা খেতাম, এখন বেশি একটা চা খাই না।
তারপরে এখানে আমার আম্মু হাঁসের মাংস বসানোর জন্য এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিতেছে, রাইস কুকারে মাংসটা বসায় দিবে। ওইখানে পেঁয়াজটা বেরেস্তা করতেছে আমার ভাইয়ের বউ, আর এইখানে আমার আম্মু হাঁসের মাংস বসানোর জন্য রাইস কুকারে তেল দিয়ে দিল। তেলের ভিতরে এক এক করে সব মশলা দিয়ে দিল। রেসিপি শেয়ার করার কিছুই নাই, কারণ সবাই হাঁস রান্না করতে পারেন। আমার আম্মু যেভাবে রান্না করে আমাদের কাছে অনেক মজা হয় হাঁস রান্নাটা আমার আম্মুর হাতের, এই জন্য আমরা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। হাঁস রান্না করলে একটু শাক বাটা দিলে হাঁস রান্নাটা আরও বেশি মজা হয়। আমার আম্মু একটা মশলা ফাঁকি করে, গুঁড়া মশলাটা হাঁস হওয়ার পরে, রান্না হওয়ার পর দিয়ে দেয় উপরে, আর শাক দিয়ে দেয়, তাহলে হাঁস রান্নাটা আরও বেশি মজা হয়। এখানে এখন হাঁসটা কষিয়ে নিতেছে আস্তে আস্তে করে, রান্নাটা হোক, কারণ হাঁসটা অনেক শক্ত ছিল। মেবি এটা কি হাঁস আমি বলতে পারি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক মজা হয়েছিল। এখানে আয়না জানে কি হয়েছে, অনেক কান্না করতেছে। পর আমার বোনের হাজব্যান্ড ওকে নিচে নিয়ে গেল। পরে বোনের হাজব্যান্ড আবার আয়সার জন্য এখানে চিপস, জুস, বিস্কিট, চকলেট, আচারে হাবিজাবি নিয়ে আসছে। এখন আয়সা আর আয়নে খাবে। আয়ান তো আর খেতে পারে না, আয়সা খাবে, ছোঁয়া খাবে, আমরাও একটু একটু খাবো। দেখেন এখানে ছোঁয়া সবাইকে হাই দিতেছে, এখানে আয়সা সবাইকে হাই দেয়। আয়ান মাশাল্লাহ আয়ানে খেলতেছে, একটা বিস্কিট দিছে ওর হাতে, ও অনেক মজা নিয়ে খেলতেছে বিস্কিটটা। দেখেন পাক না কেমন করে, মাশাল্লাহ। এখন আয়েশা আর আয়ানে মিলে একটু ভিডিও করতেছে, বলতেছে আপি আমাকে একটু ভিডিও করে দাও আয়নের সাথে। এখন আয়েশাকে এক এক করে সব কিছু দিতেছে, আয়েশাও খাবে। শীতের দিনের বেলাটা অনেক ছোট হয়, কিন্তু রাতটা অনেক বড় হয়। এই জন্য রাতটা অনেক কিছু করা যায়। আমরা সবাই অনেক মজা করছি, সারা রাত আমরা পিঠা বানাইছি, পিঠা খাইছি। এটার ব্লগ আপনারা দেখতে পারবেন পরের ব্লগে। আয়নকে একটা আচার সারতেছে, আয়ন নিতে নেয়, আমি আবার দিতেছি না। পরে দিলাম, ও তার খেতে পারবে না, ও একটু খেলুক, নয়তো সবার খাওয়া ডিস্টার্ব করবে। এখানে আয়সা অনেক পোস্ট নিতেছে, আপিরে চকলেট সারতেছে যে আপি খাবা, আমি বলতেছি তুমি খাও, আপি খাবো না। ওইখানে আমার হাজব্যান্ড নিরাল্লা মোবাইল টিপেতেছে। এই তো আমার আম্মু শাক রেডি করে নিচ্ছে, এখন এই শাকটা সুন্দর করে ভেজে দিলে বেটে দিয়ে দিবে তরকারিতে, তরকারিটা অনেক মজা হবে, ঘন হবে। আপনারা কারা কারা শাক বাটা দিয়ে হাঁস খান কমেন্টে জানাবেন। আমরা তো হাঁসের শাক বাটা দিই, আরও অন্য অন্য কিছু কিছু মাছে আছে আমরা শাক বাটা দিয়েই খাই, ভালো লাগে ওই তরকারিগুলা। এইখানে উদাম করে দেখতেছি তরকারিটা মেবি কষানো হইতেছে, তরকারিটা কালারটা অনেক ভালো আসছে। এখানে তরকারি দেখতেছি, আর এখানে আয়সা পোস্ট দিতেছে, বলতেছে আপি আমাকে একটু ভিডিও করে দাও। আমি আয়সাকে একটু ভিডিও করতেছি। তারপরে এখানে আমার আম্মু আবার আটা গুলিয়ে নিল, আর এখানে আমার ভাইয়ের রুটিগুলা বানিয়ে নিতেছে। রুটিগুলা বানানো অনেক গোল গোলই হয়েছে, ও আবার রুটি ভালো বানাইতে পারে, এই জন্য ওই রুটিগুলা বানাইতেছে। আর আমার বোন আবার রুটিগুলা ভেজে নিতেছে। তাড়াতাড়ি করে রুটিগুলা বানানো আর ভাজা হইতেছে, কারণ আয়সা আবার চলে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে, এই জন্য আয়সাকে আগে ভাগে একটু রুটি ভেজে খাওয়ানোর জন্য বলতেছে। রুটিগুলো অনেক মশলা দিলে ফুলছে, ওর হাতে রুটি ভাজাটা আবার একটু ভালো হয়। আমি আর কি করব, আমি একটু যে যা করতেছে ভিডিও করতেছি। এখানে আয়সাকেও খাবারটা দিয়ে দিলাম, এখন আয়সা খাবে, খেয়ে জিরিয়ে চলে যাবে আয়সা বাসায়। আপনারা আবার বলতে পারেন যে কেন আয়সা আপনাদের সাথে রাত থাকলো না। আয়সার আবার পরের দিন মাদ্রাসা খোলা, তো এই জন্য আয়সা চলে গেছে। খালামণি আবার ওকে মাদ্রাসা বন্ধ দিতে দেয় না, কারণ এমনি তো পোলাপান জানেনি তো পড়ালেখা বেশি একটা করতে চায় না, তার মধ্যে মাদ্রাসা বন্ধ দিলে তো আরও হয়ে যাবে। আয়সা চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আমরাও খেতে বসে পড়লাম। এই তো এখন আমরা খাবো হাঁসের মাংস, রুটি, এখানে আবার সালাদ বানিয়ে নিচ্ছি, সালাদ দিয়ে খেতে অনেক মজা লাগে। তাই আমরা সবাই এখন খাওয়াটা কমপ্লিট করে নিতেছি। নিহার আব্বু আবার এইখানে রুটি বেশি একটা খাবে না, উনি আবার ভাত খাবে, এই জন্য ওনাকে একটা রুটি জোর জবরদস্তি খাওয়ানোর পর আবার ভাত দেওয়া হবে। নিহার আব্বু আবার বলতেছে যে হাঁসের সাথে ভাতটা খেতে আমার বেশি ভালো লাগে, আমাকে ভাত দাও, আমি একটা রুটি তোমাদের কথা মতো খেয়েছি। তো এখন নিহার আব্বুকে ভাত দেওয়া হবে। আমরা সবাই আলহামদুলিল্লাহ তৃপ্তি করে রুটি আর হাঁসের মাংসটা খেয়ে নিলাম। আজকের মাংস রান্নাটা অনেক মজা হয়েছে। অলমোস্ট আমার আম্মুর হাতের সব রান্নাই মজা হয় মাশাল্লাহ। সবাই একসাথে মাশাল্লাহ দিলে খেতে বসে পড়লাম, কিন্তু এখানে আয়ান অনেক ডিস্টার্ব করতেছে। আয়ানে এইটা থুই এইটা ধরবো, এটা থুই এটা ধরবো। হাঁসের মাংসতে রসুন দেওয়া হয়েছিল, এখন রসুনটাও আমি একটু খাবো, রসুন দিলে একটু ভালোই লাগে হাঁসের মাংসে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।